আমি শুরু থেকেই জানতাম সে তোমাকে ঠকাবে। আমি শুরু থেকেই জানতাম যে তুমি সফল হবে। সেখানে পুরো রাস্তা জুড়ে শুধুই গাছ। সে পুরোটা সময় পড়াশোনা করে গিয়েছিল। তো এই যে সেন্টেন্সগুলি বললাম, এই প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। তো প্রত্যেকটি সেন্টেন্স এখানে একটি ফ্রেজ ব্যবহার করে আমরা বলতে শিখব। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যে প্রথম যে সেন্টেন্সটি এখানে রয়েছে, আমি শুরু থেকে জানতাম যে সে তোমাকে ঠকাবে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো আমি জানতাম এই অংশটুক সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। আই নিউ, শুরু থেকে জানতাম। তো এখানে একটি ফ্রেজ আমরা ব্যবহার করব, all along. I knew all along that সে তোমাকে ঠকাবে। তো এই যে অংশটি ফিউচার টেন্সে রয়েছে, তো হি অর শি উড চিট ইউ। আমি শুরু থেকেই জানতাম যে সে তোমাকে ঠকাবে। তো আই নিউ অল অ্যালং দ্যাট শি উড অর হি উড চিট ইউ। তো এখানে আমরা কখনোই উইল ব্যবহার করব না, যদিও এই অংশটা ফিউচার টেন্সে রয়েছে, বাট এখানে সেন্টেন্সটা আমরা শুরু করেছি পাস্ট টেন্স দিয়ে। যদি কোনো সেন্টেন্স আমরা পাস্ট টেন্স দিয়ে শুরু করি এবং তারপরে সেই সেন্টেন্সের মধ্যে যদি ফিউচারের কোনো অংশ থাকে, সেখানে আমরা শ্যাল উইলের জায়গায় উড ব্যবহার করে থাকি। তো আই নিউ অল অ্যালং দ্যাট হি উড চিট ইউ। আমি শুরু থেকে জানতাম যে সে তোমাকে ঠকাবে। তো এখানে যে ফ্রেজটি ব্যবহার করেছি অল অ্যালং, এখানে শুরু থেকে এই অর্থে ব্যবহার করা হয়েছে অল অ্যালং, কিন্তু এই ফ্রেজটি আরো অন্যান্য অর্থেও ব্যবহার করা হয়। ঠিক কি কি অর্থে এবং কোন কোন সেন্টেন্সে কিভাবে এই অল অ্যালংটাকে ব্যবহার করবে, সেটা বাকি সেন্টেন্সগুলো দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো পরের সেন্টেন্স, আমি শুরু থেকে জানতাম যে তুমি সফল হবে। তো এই সেন্টেন্সটিও ঠিক আগের সেন্টেন্সটির মতো হবে। আমি জানতাম শুরু থেকে, আই নিউ অল অ্যালং, আই নিউ অল অ্যালং দ্যাট তুমি সফল হবে, ইউ উড সাকসিড। I knew all along that you would succeed. আমি শুরু থেকে জানতাম যে তুমি সফল হবে। তো পরের সেন্টেন্স, তার স্বামী সব সময় তার বিপক্ষে ছিল। তো প্রথম দুটি সেন্টেন্সের মধ্যে all along আমরা ব্যবহার করেছি, এখানে শুরু থেকে এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে all along। বাট এই যে সেন্টেন্সটি তার স্বামী সব সময় তার বিপক্ষে ছিল, তো এখানে সব সময় এই অর্থে all along আমরা ব্যবহার করব। তো সেন্টেন্সটি ঠিক কিরকম হবে সেটা দেখে নাও। তো তার স্বামী তার বিপক্ষে ছিল সব সময়। তো হার হাজবেন্ড ওয়াজ অ্যাগেইনস্ট হার অল অ্যালং। হার হাজবেন্ড ওয়াজ অ্যাগেইনস্ট হার অল অ্যালং। তার স্বামী তার সবসময় তার বিপক্ষে ছিল। তো এখানে এই অল অ্যালং ফ্রেজটির অর্থ হচ্ছে সব সময়, এই অর্থে আমরা ব্যবহার করেছি। এবং এখানে অল অ্যালং ফ্রেজটি সেন্টেন্সের শেষে চলে এসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো এই অল অ্যালং ফ্রেজটি সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পজিশনে ব্যবহার হতে পারে। প্রথম দুটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং তারপরে অল অ্যালং, যেখানে আমরা শুরু থেকে অর্থে ব্যবহার করেছি, অল অ্যালং ভার্বের পরে ব্যবহার করেছি। বাট এই সেন্টেন্সে অল অ্যালং ফ্রেজটি সেন্টেন্সের শেষে চলে এসেছে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, সে আমাকে সব সময় সাহায্য করেছে, অর্থাৎ যতটা সময় আমি সেখানে ছিলাম তার সঙ্গে ছিলাম, সব সময় তা আমাকে সাহায্য করেছে। তো এই সেন্টেন্সটির মধ্যে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, হি অর শি হেল্পড মি অল অ্যালং। হি হেল্প মি অল অ্যালং, সে সব সময় আমাকে সাহায্য করেছে। পরের সেন্টেন্স, তুমি কি সব সময় শিক্ষক হতে চেয়েছিলে? মানে তুমি তো এখন একজন শিক্ষক হয়েছো, তুমি কি সব সময় এই শিক্ষক হতে চেয়েছিলে? তো ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটি
এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে। ডিড ইউ want to be a teacher? Did you want to be a teacher all along? তুমি কি সব সময় শিক্ষক হতে চেয়েছিলে? Did you want to be a teacher all along? পরের সেন্টেন্স, সে পুরোটা সময় পড়াশোনা করেছিল, মানে যতটা সময় সেখানে ছিলাম, তাদের বাড়িতে ছিলাম, পুরোটা সময় পড়াশোনা করেছিল। সে পুরোটা সময় কান্না করেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে। হি went on studying all along, অর্থাৎ পুরোটা সময় ধরে সে পড়েছিল। হি ওয়েন্ট অন স্টাডিং অল অ্যালং, অর্থাৎ যতটা সময় ছিলাম, অর্থাৎ এখানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। হি ওয়েন্ট অন স্টাডিং অল অ্যালং, পুরোটা সময় ধরে পড়েই গিয়েছিল। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, সে পুরোটা সময় জুড়ে বা পুরোটা সময় ধরে কান্না করে গিয়েছিল। হি ওয়েন্ট অন ক্রাইং, অর্থাৎ ওয়েন্ট অন, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের আইএনজি। তো হি ওয়েন্ট অন ক্রাইং অল অ্যালং, পুরোটা সময় জুড়ে, পুরোটা সময় ধরে সে কান্না করে গিয়েছিল। তাহলে এই অল অ্যালং ফ্রেজটি দেখো কতগুলো অর্থে সেন্টেন্সের মধ্যে এখানে ব্যবহার করলাম। পরের সেন্টেন্স, পুরো রাস্তা জুড়ে শুধু গাছ, মানে সেখানে গিয়েছি পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে শুধুই গাছ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? There are only trees. There are only trees all along the road. There are only trees all along the road. পুরো রাস্তা জুড়ে শুধুই গাছ। পরের সেন্টেন্স, সে শুরু থেকেই সঠিক ছিল, মানে ঠিক ছিল, গলত ছিল না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক প্রথম সেন্টেন্স দুটির মতো পাস্ট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি। হি অর শি ওয়াজ রাইট অল অ্যালং, সে শুরু থেকেই সঠিক ছিল। তাহলে অল অ্যালং ফ্রেজটিকে ঠিক কোন কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, আজকের এই ক্লাসে তোমাদের সেটা বুঝিয়ে দিলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।